নাম্বার 2, ইসলাম জ্ঞানের ধর্ম। ইসলাম সেই ধর্ম যেই ধর্ম 1400 1450 বছর পরও মনে হয় পৃথিবীর সবচেয়ে প্রাসঙ্গিক। আজ পৃথিবী যখন ফ্যাক্টরি রেভলিউশনের মাধ্যমে পরিবেশকে বিপর্যস্ত করে দিয়েছে, এখন পৃথিবী বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করতে পারছে। যখন পৃথিবীতে এই চ্যালেঞ্জ ছিল না, এই পরিস্থিতি ছিল না, ইসলাম তখনই আমাদেরকে বৃক্ষরোপণের জন্য গুরুত্ব আরোপ করেছে। আজ যখন শহরে জীবনে খুবই সংকীর্ণ রাস্তাঘাটে ফুটপাত দখল করলে আমাদের চলাফেরা অসুবিধা হয়, তখন আমরা রাস্তাঘাট দখল মুক্ত রাখবার গুরুত্বের কথা বলছি। ইসলাম 1450 বছর আগের বাস্তবতায় মক্কায় কয়েকশ পরিবারের বসবাস মাত্র ছিল। বিস্তীর্ণ মরুভূমির উন্মুক্ত এলাকা যেখানে ছিল, আজকালকার মতো আধুনিক সভ্যতার এই রাস্তাঘাটের সিস্টেম ছিল না। চতুর্পাশে ধুধু মরুভূমি হওয়ার কারণে বরং বলতে গেলে পুরো ময়দান, পুরো মাঠ, বিস্তীর্ণ মাঠই রাস্তা। সেই সময় ইসলাম বলেছে ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক, খবরদার কেউ রাস্তায় বসে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করবে না। আমরা যতই আধুনিক হই, ইসলাম তার চাইতে এক হাঁটি অগ্রসর, এক ধাপ এগিয়ে। আজ 2024 পৃথিবীতে জ্ঞান অর্জনের গুরুত্ব একজন রিক্সা চালকও বোঝেন, একজন খেটে খাওয়া দিন মজুরও বোঝেন, একজন গ্রামের মানুষও বোঝেন। কিন্তু 1500 বছর আগে পৃথিবীতে কারোর ঘরে পুত্র সন্তান হলে সে সন্তান তার বাবার সাথে যুদ্ধের সামিল হবে, শরীক হবে, সহায়কের ভূমিকা পালন করবে। এটাই ছিল একমাত্র অপশন। এমনকি অন্যান্য কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে তাদের তেমন কোনো আগ্রহ ছিল না। পড়াশোনার তো প্রশ্নই ওঠে না। সেই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে যিনি সর্বপ্রথম প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহির নির্দেশ জারি করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে, তিনি আর কেউ নয়, আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এই জন্য সবসময় বলার চেষ্টা করি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার মূল্যায়ন করতে হয়, তাহলে আজকের পৃথিবীতে, আজকের পার্সপেক্টিভে আপনি তাকে মূল্যায়ন করলে সেটা যথাযথ মূল্যায়ন হবে না। আপনি তাকে মূল্যায়ন করতে হলে 1500 বছর আগের পৃথিবীতে আপনি যেতে হবে, সেই বাস্তবতা তিনি কি করেছেন আর পৃথিবীতে কোন মানুষ থাকলে কি করতে পারতেন, এটা কম্পেয়ার করলে সেটা যথাযথ কম্পেয়ার হবে। আজ পৃথিবীতে জ্ঞান অর্জন করা ছাড়া কোনো উপায় নেই। পৃথিবীর সমস্ত দুয়ার জ্ঞান অর্জন না করলে তাদের জন্য বন্ধ থাকছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার নির্দেশ করেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন যখন, তখন পৃথিবী জ্ঞান অর্জনের কোনো গুরুত্ব ঘুণাক্ষরে অনুভব করতে পারত না। সেজন্য আমাদেরকে জেনে বুঝে মুসলমান হতে হবে। আমাদের ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা বয়সে তরুণ, অনুগ্রহ করে ইসলাম সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন। কোথা থেকে শুরু করবেন আমি সে বিষয়ে একটু সংক্ষিপ্ত গাইডলাইন আপনাদেরকে দিতে চাই। তবে সবকিছুর আমি বলবো, আপনি শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম না হয়ে আপনি মুসলিম বাই চয়েস হওয়ার চেষ্টা করুন। মুসলিম বাই চান্স না, মুসলিম বাই চয়েস হতে হবে আমাদেরকে। জন্মসূত্রে মুসলিম নয়, বুঝে শুনে মুসলমান হতে হবে। বুঝে শুনে মুসলমান না হলে আপনার ইসলাম আপনার শিক্ষা জীবনের কোনো পর্যায়ে, আপনার কর্মজীবনের কোনো পর্যায়ে, কোনো প্রতিকূল পরিবেশে হয়তো টিকবে না। হয়তো আপনি ঈমান হারা হয়ে যাবেন, হয়তো আপনি পদচ্যুত হয়ে যাবেন, হয়তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আর যদি আপনি জেনে বুঝে মুসলমান হন, আপনি যদি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে মুসলমান হন, তাহলে আপনার ভেতর থেকে মুসলমান হওয়া হবে, আর সেটাই হবে প্রকৃত মুসলমানিত্ব। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে একবার হলেও জীবনে বুঝে পড়বেন। পৃথিবীতে কোরআনের চাইতে প্রভাব সৃষ্টিকারী শক্তিশালী কোন গ্রন্থ আর কারো হতে পারে না। কারণ সমস্ত বই মানুষের লেখা, কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আজও গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামের ছায়াতলে এসেছে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম লৌহ মানব, তিনি ইসলামের কাছে বশ্যতা স্বীকার করেছেন এই কোরআনের আয়াত শ্রবণ করার পর। তুফাইল ইবনে আমর আদ-দৌসি, ইয়েমেনের প্রথম মুসলমান, যিনি অত্যন্ত বড় মাপের কবি এবং সাহিত্যিক ছিলেন। সেই সমাজে কবি সাহিত্যিকদের অনেক মূল্য ছিল। রাজ দরবারে সবচেয়ে বেশি গুরুত্ব পেত কবি এবং সাহিত্যিকেরা। সেই সময়ের সবচেয়ে বড় নামকরা কবি সাহিত্যিক ছিলেন ইয়েমেনের তুফাইল ইবনে আমর আদ-দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় যখন আসলেন, মক্কায় থাকা তার বন্ধুরা বলে দিল, খবরদার, এখানে মোহাম্মদ নামে এক লোক, তিনি নবী বলে নিজের ব্যাপারে তিনি দাবি করছেন, মানুষকে তার অনুসরণের পথে আহ্বান করছেন, একত্ববাদের আহ্বান করছেন। আমরা বাপ দাদাদের অনুসরণ করে প্রতিমা পূজা করে আসছি, খবরদার তুমি